হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য মোটরসাইকেল গাই। আজকে হলো 13th জুলাই 2024। ঘড়িতে বাজে এখন 5:19 আর এখন আমরা আছি বাসকোপা টোল প্লাজা যাচ্ছি। আমাদের আজকের একটা ট্রিপ আছে, দেখো বলছি একটু পরে। তো এখান থেকে শুরু করার উদ্দেশ্য হলো, আমরা বাড়ি থেকে বেরিয়েছি রাত 12টার সময়, নাইট রাইড ছিল, পুরোটা কী দেখাবো তাই জন্য ভাবলাম কি একটু সকালেও ব্লগটা স্টার্ট করবো। আমরা এখন অনেকটা এগিয়ে গেছি, মাইথন ক্রস করে গেছি, মাইথন ড্যাম। আমরা যাচ্ছি আমাদের ব্রেকফাস্টের ডেস্টিনেশনে। কেমন লাগছে? আর এখানে হচ্ছে সবাই ঘুম দিচ্ছে বিছনায়। আমরা আমাদের বিছনা গাড়ি করেছি, ছোটোখাটো গাড়িটাকে। এনিওয়ে, লেটস গো। রাস্তাটা বেশ ভালো। আমরা এখন ঝাড়খণ্ড ঢুকে গেছি, দেখাবো কেমন রাস্তা। এতক্ষণ মোটামুটি ভালো ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলে বর্ধমানের রাস্তার যে অবস্থা, মানে ট্রিমেন্ডাসলি খারাপ অবস্থা। পর্ব আমাদের ঘুম থেকে উঠে মেজাজটা গরম হয়ে আছে। বাবা এখানে অ্যাজ ইউজুয়াল খবর দেখছে। মানে গাড়িটাকে বাড়ি বানিয়ে হ্যাঁ, শুধু বাড়তে হলেই হবে। বেশ অনেক হিল রেঞ্জেস আছে, ঠিক কুয়াশার জন্য অতটা বোঝা যাচ্ছে না। আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, বাট আমরা ঠিক নামটাও বলতে পারবো না। অনেক পরেশনাথ আমরা এখন বেসিক্যালি একটা খাবার দোকান খুঁজছি, যেখানে আমরা একটু দাঁড়িয়ে ফ্রেশ হতে পারবো, রেস্ট নিতে পারবো একটু। তো সেটাই আমরা এখন খুঁজছি। কত বড় পাহাড়! শেরি পাঞ্জাব হোটেল, আমি এটাই বলছিলাম। শানি পাঞ্জাব এটা বন্ধ আছে না? হ্যাঁ, এর পেছনেই হচ্ছে তোপচাচি ড্যাম, তোপচাচি ওয়াটারফল আর তোপচাচি ড্যাম। কি সুন্দর মা, ওই ডান দিকে দেখো মা, কত উঁচু দেখো ওই দিকেরটা। হ্যাঁ অনেকটা উঁচু এই পাহাড়টা। ও আচ্ছা, কি বিউটিফুল লাগছে। খুবই সুন্দর। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, যেখান থেকে একটা অপূর্ব দৃশ্য তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, জাস্ট দেখো, গোপ্রোতে কতটা জাস্টিফিকেশন হচ্ছে আমি জানি না, বাট অসাধারণ একটা ভিউ, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। রাস্তাটাও যেরকম বিউটিফুল আর সেরকম সিনারিটাও। পাহাড়ে পুরো মেঘে ঢেকে আছে, সুন্দর লাগছে দেখতে। এখন ধরে আমরা একটা হোটেল খুঁজছিলাম, খাওয়ার জায়গা, একটু রেস্ট নেওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য, তো খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি, বেশ ফাঁকা আছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেল রাজকমল। তো এখন করছি হচ্ছে ব্রাশ, ঠিক আছে। এখানে আমরা খাবারও অর্ডার দিয়েছি। অর্ঘর হয়েছে রাগ। কিরে কিরে কি হয়েছে? কিছু বল, লজ্জা পাচ্ছিস? তো ওইটা হচ্ছে হোটেলটা। তো আমরা এখন আবার আমাদের ট্রিপ স্টার্ট করলাম ব্রেকফাস্ট করার পরে। এখন 10টা বাজে ঘড়িতে, সময় 10টা, সকাল 10টা। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, সকাল থেকে মানে আমাদের কলকাতার মানে সেকেন্ড হুগলি ব্রিজ এত জ্যাম, সেকেন্ড হুগলি ব্রিজ টু সাঁতরাগাছি। আর রাত্রিবেলা করে কি হয় না, আমাদের কলকাতাতে আপনার চিড়িয়াখানার ওই রাস্তাটা বন্ধ করে দেয়, জানতাম না। তো সেই কতটা ঘুরে সকাল সেকেন্ড হুগলি ব্রিজে উঠলাম, সেকেন্ড হুগলি ব্রিজে বিভৎস জ্যাম। তারপরে আবার ওই বেতরের ওখানে পুরো রাস্তা জ্যাম, লরিতে লরি, মানে ওই করে ওখানে 2 থেকে 2.5 আওয়ার্স মতো চলে গেছে শুধু সাঁতরাগাছি বেরাতে বাড়ি থেকে, যেটা অন্যদিন 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তারপরে আবার NH2 এর অবস্থা আর কি বলবো, তোমরা তো নিশ্চয়ই জানো NH2 এত জঘন্য অবস্থা NH2 এর। সে 1 বছর ধরে এখনো কাজ কমপ্লিট হয়ে ওঠেনি, 3 লেন রাস্তা হচ্ছে। ওই 3-4টে কারণের জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে। ঠিক আমাদের বর্ধমান শক্তিগড়ের পর থেকে না রাস্তা মাখন, পুরো শক্তিগড় পেরানোর পর থেকে রাস্তা একদম পুরো অসাধারণ রাস্তা। শক্তিগড়ের আগে পর্যন্ত 3rd ক্লাস রাস্তা। আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে। আর আমি আগের বছর এরকম সময় তারাপীঠ গেছিলাম, সেই সময় থেকে কাজ চলছে, সে এখনো কাজ শেষ হয়নি।
আমরা এখনো কত কিলোমিটার বাকি? 335, মানে আমরা হাফ এসছি, আরো হাফ যাব। আমাদের বাড়ি থেকে হোটেল, যে হোটেলে আমরা থাকবো, সেই হোটেলের ডিস্টেন্স হচ্ছে 700 কিলোমিটার, 695 থেকে 700 কিলোমিটার। তো এই হলো ব্যাপার। আর আমরা বেরিয়েছিলাম রাত 12টা সাড়ে 12টার সময়। যে একটু আগে একটা রাস্তা তোমাদেরকে যেটা ভিডিওতে দেখলে, পরেশনাথ হিলের যে রাস্তাটা আছে না, জাস্ট ফাটাফাটি। মানে ওরকম রাস্তায় গাড়ি চালিয়ে একটা আলাদা মজা। যারা আমার মতো কার লাভার হও, এই রাস্তার অবস্থা না, ভালো রাস্তা বলতে বলতে কি বললো রে? এখানে কি হয়েছে? ওরে বাবা, লরি উল্টে গেছে। যেটা বলছিল সেটাই উল্টে এগুলো তো ট্রেলার না, তো বড় বড় লরি। এবার এখানে একটা ডাইভারশন আছে এতক্ষণ পর, মানে প্রায় ঝাড়খণ্ড ঢোকার পরে এই প্রথম আমি ডাইভারশন পেলাম। এতক্ষণ সিঙ্গেল রাস্তাতেই চলছিলাম। হ্যাঁ, এই তো আমরা বিহার ঢুকে যাবো আর 50 কিলোমিটার পরে। এখান থেকে ডান দিকে চম্পারণ চলে যাচ্ছে। মানে আমি জানি তোমরা সবাই বিহারের চম্পারণের জায়গার নাম শুনেছো, খুবই পপুলার একটা জায়গা চম্পারণ। খেয়াল করলাম না এই মোড়টার কি নাম, বাট এখান থেকে বারাণসী আরো আমার ম্যাপ বলছে 285 কিলোমিটার, প্রায় আপনার 6 ঘন্টা মতো এখনো ট্রাভেল করতে হবে। বেশ ভালো লাগছে, কিন্তু রাস্তাঘাট খুব সুন্দর, কিছু কিছু প্যাচ ছাড়া। যাচ্ছি বুধগয়া, ঠিক আছে। এটা আমাদের প্ল্যানে ছিল না, ইনক্লুডেড প্ল্যানে ছিল না, বাট মা বললো একটু ঘুরেই নি যখন যাচ্ছি উপর থেকে। জানি না মন্দির খোলা থাকবে কিনা, দেখা যাক, গিয়ে দেখে নি। ওই তো উপরে লেখা আছে হোটেল যতকাইন। আচ্ছা, এটা ওয়াটথা বুদ্ধ ভূমি। দিস ইজ, এই তো হোটেল। এটা হোটেল নয়, এটা ওয়াটথা বুদ্ধ ভূমি। মানে কিছু একটা বুদ্ধিস্টদের কোনো একটা কিছু রয়েছে, এটা সমাধি আনা। ডান দিক যেতে বলছে। নগর পরিষদ বোধগয়া। একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, আমার গাড়ি নয়, এটা হচ্ছে ফুড স্টল। কেন এই দেখো, গাড়ির মধ্যে এখন চানা হচ্ছে, চানা বানাচ্ছে, এখানে চিড়ে ভাজা আছে, পেছনে আবার সব খাওয়া, ডিম সিদ্ধ, কি লাগবে, মানে একটা ফুড স্টল দেওয়া যাবে আর কি। এটা এখন কাটাকাটি হচ্ছে, এখন চানা হবে, আর পেছনে মায়ের হাতে আছে চিড়ে ভাজা, মানে পুরো ছোলা সিদ্ধ। আবার ডিম সিদ্ধটা দিয়ে দাও। মানে ছোটখাটো একটা ফুড স্টল হয়ে যাবে, যা যা খাবার আছে। ফাটিয়ে পড়ছে বৃষ্টি, দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ। আর পুরো ঠান্ডা হয়ে গেছে, এমনিতে তো এসি ঠান্ডা, বাট আমার গাড়ির টেম্পারেচারও কমে গেছে। আর গাড়ি এত ধুলো রাস্তা, আমার গাড়ির কালার বুঝতে পারছি, আমার গাড়ির কালার চেঞ্জ হয়ে গেছিল ধুলোতে। বৃষ্টিটা হচ্ছে, গাড়িটা ধুয়ে যাচ্ছে, একটু মনটা শান্তি হবে। আর আমি কালকে গাড়ি শিওর সব ধোয়াতাম, বাট বিশাল চরম বৃষ্টি হচ্ছে।
সামনে কিছু দেখা যাচ্ছে না, এত মানে হেভি রেনফল হচ্ছে। আমরা ঢুকে গেছি অলমোস্ট বারাণসী। আমাদের যে হোটেল আছে সেখান থেকে গুগল ম্যাপ বলছে 5.6 কিলোমিটার দূরে আছি আমরা। আর এখানে যেটা মানে হাইওয়ের সাথে সিটিকে কানেক্ট করার যে ফ্লাইওভারটা আছে, আমি এক্স্যাক্টলি নাম জানি না, তো ওই ফ্লাইওভার থেকে এখন আমরা বারাণসী সিটির দিকে ঢুকছি। আর আমাদের লেট হয়ে গেছে, প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, বিকজ আমাদের বুদ্ধগয়া রাইট, বুদ্ধগয়া প্ল্যানে ছিল না, জাস্ট ওটা একবার যাওয়ার সময় দেখে নিলাম। তো ওখানে একটু সময় গেছে, তার সাথে ব্রেকফাস্ট, ওখানে রেস্ট একটু সময় চলে গেছে। ওর জন্য আমাদের প্ল্যান ছিল 3টে থেকে 3:30-র মধ্যে ম্যাক্স টু ম্যাক্স বারাণসীতে হোটেলে চেক ইন করা, বাট ওটা এখন 6:30-31 বাজে, মানে 7টার মধ্যে চেক ইন করবো। প্রায় আমরা 3-4 ঘন্টা লেট যাচ্ছি। তো এই হলো ব্যাপার, এই হলো জিনিস। আর তোমাদেরকে বলি, নেক্সন আমার গাড়ি, ঠিক আছে, মানে আমার এর আগে পুরীতে নিয়ে গেছি, দীঘা মন্দারমণি বাদ দিলাম, পুরী একটা লম্বা ট্রিপ করেছিলাম জানুয়ারি মাসে, সেটার প্রপার ভিডিও ব্লগ করা হয়নি বলে দিতে পারিনি। বাট আমি তোমাদেরকে বলি, নেক্সন এজ আ কার ইটস মাইন্ড ব্লোয়িং। একটা ড্রব্যাক আছে হচ্ছে মাইলেজ কিন্তু খুব বাজে। কত দেবে তোর মাইলেজ? 30 দেবে নাকি? যাই দিক, একটা মানে হাইওয়েতে তো একটু ভালো দেওয়া উচিত। জানি টার্বো ইঞ্জিন, তাও এই হলো ব্যাপার। তো ব্লগটা পুরো দেখো, হোটেলটাও দেখাবো, ঠিক আছে? আজকে ওটা তো আমি করবো। বাবা বিহার থেকে আসছে, কি একটু বিহারের প্রভাব পেয়ে গেছে, গামছা গলায় দিয়ে যাচ্ছে। আর মা এই বাইকে এনেনারা, এরাও বেঙ্গল থেকে এসছে, আমাদেরকে দেখছিলেন, তোমরা বুঝতে পারিনি কেন দেখছিল। তারপর দেখছি বাইকের নাম্বার প্লেটে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেট। সো ওনারা রাইডে এসছে, জানি না কোথায় যাবে, বাট ফিলস গুড, রাইট? আর আজকের আমাদের এই ট্রিপের মনে হয় এটাই লাস্ট টোল প্লাজা, যতদূর মনে হচ্ছে, কারণ এটাই বিকজ আমরা বারাণসীতে ঢুকে গেছি, হাইওয়ে থেকে এটাই সিটিতে কানেক্ট করছে এই রাস্তাটা। তো এটাই মোস্ট প্রবাবলি আমাদের লাস্ট টোল হবে আজকের ট্রিপের। তো তোমাদেরকে আমি আমার টোল ট্যাক্সের সব ডিটেলস, মানে কত টাকা টোল ট্যাক্স লেগেছে আর কটা টোল ট্যাক্স আছে ফ্রম সেকেন্ড হুগলি ব্রিজ টু বারাণসী সিটি, তো তোমরা সব ডিটেলস এটা পেয়ে যাবে। আর এখানে আমাদের গাড়ির নাম্বার দেখাচ্ছে, দেখাবে। থ্যাংক ইউ। ডান্ডা উঠবে, ডান্ডা উঠবে। এবার আমরা অ্যাকর্ডিং টু ম্যাপ সামনে গিয়ে একটা কোথাও থেকে লেফট ইউ টার্ন নিয়ে আচ্ছা ম্যাপটা পুরো ওই ঘুরতে হবে, মানে খুব একটা বেশ হচপচ ব্যাপার, বাট লেটস সি। আমাদের অরিন্দম খুব ভালো ম্যাপ দেখছে আজকাল। ম্যাপের বদলে লরির পিছন দিয়ে যেতে ভালোবাসছে, তাই তো না? ফালতু কথা বলিস না, খুব ভালো ম্যাপ দেখছে আজকাল। কোথায় যাবে? হ্যাঁ, এই যে দেখতে দেখতে কোথায় ঢুকছি আমি জানি না, ওই তো বেনারস সামনে এই রাস্তাটাই হবে। এসে গেছি তো, নেমে যাও, এখানে এসে গেছি। বাকি কত? বাকি আছে 6। না চুপ করে দেবেন ভাই, 6 কিলোমিটার সব জেনে গেলে হয় না, চুপ করে দেবেন। আচ্ছা তুই একটু বলতে পারবে দেখি, তোর থেকে জেনে নি কত কিলোমিটার বাকি, বল। কি হলো এটা কি হলো আমি বুঝতে পারলাম। 10 মিনিট বাকি। कुछ तो गड़बड़ है दया। এই এখানে দাঁড়